আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চোর ধরার জন্য চাল পরা যেভাবে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদের শিখাবো যে চোর ধরার জন্য তাৎক্ষণিকভাবে চোর ধরার জন্য যেভাবে চাল পরা দিতে হয়। অনেকে গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাল পরা আনে। আজকে আমি আপনাদের চাল পরা শিখিয়ে দিব। আপনারা নিজেরাই এখন আমল করতে পারবেন, নিজেরাই চোর ধরতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এত দামি একটি আমল আজকে আপনাদের শিক্ষা দিব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব, কিভাবে করবেন, কখন করবেন এবং করার জন্য কি কি লাগবে, সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটা শিখে রাখার জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত স্কিপ করা ছাড়া দেখতে হবে। যদি স্কিপ করে দেখেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এর দ্বারা আপনি ভিডিওটা আমল করতে পারবেন না, আমল করে কোনো ফলাফলও পাবেন না। তাই স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, আপনার একটি শেয়ার, সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা উৎসাহ দিচ্ছেন, এই জন্য ছোট চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর আপনাদের জন্য উৎসাহ পেয়ে আপনাদের জন্য দামি দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল, কোরআনের আমল আপনাদেরকে উপহার দিচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই কার্যকরী, খুবই উপকারী এবং সংক্ষিপ্ত আমল। হয়তো কোনো ছোট সূরা বা ছোট আয়াত বা কোনো আল্লাহ তাআলার সিফতি নাম, এরকমভাবে ছোট এবং সহজগুলো আমি দিয়ে থাকি। প্রিয় দর্শক, যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন তারা আপনারা জানেন যে এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী এবং সহজ। আজকেও আপনাদেরকে যে আমলটি শিক্ষা দেব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ। আজকে সেটাই আমি শিখিয়ে দেব। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, অনেক সময় আপনার ঘর থেকে জিনিস চুরি হয়ে গিয়েছে, মানে আপনি বুঝতেছেন যে চোরটা হয়তো আপনার প্রতিবেশী কেউ বা আপনার রুমমেট যারা আছে, রুমের মধ্যে যারা আছে তারা নিয়েছে, বা আপনার দোকানের মধ্যে যারা আছে তারাই নিয়েছে, কিন্তু আপনি কাউকে সরাসরি বলতে পারতেছেন না, এই তুমি টাকাটা নিয়েছো বা তুমি আমার জিনিসটা নিয়েছো, এই কথাটা বলতে পারতেছেন না। ভয় কাজ করে। এই জন্য তাৎক্ষণিকভাবে যদি তাদের নাম জানা থাকে, অর্থাৎ যাদেরকে আপনি সন্দেহ করতেছেন তাদের নামগুলো আপনি নেবেন, যে কে কে আপনার এই কাজগুলো করেছে। অথবা নাম না জানলেও হবে, নাম জানার কোনো প্রয়োজন নেই, বরং আপনার অধীনে যারা থাকবে, যাদেরকে আপনার সন্দেহ হবে তাদেরকে শুধু আনবেন। আনার পরে আপনি চালগুলো তাদেরকে খাওয়াবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খাওয়ালে কি হবে সেগুলো বলতেছি। এখন আমরা জেনে নিই, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্র হয়ে নিতে হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি করতে যাচ্ছেন। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু সমস্যা, আমরা অনেক সমস্যা দেখেছি। এই জন্য সাবধান, আমল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে এরপরে চালের মাঝে আমি যে আয়াতগুলো পাঠ করব আপনি সেগুলো সহিহ শুদ্ধভাবে পাঠ করে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এখন চাল আপনি যে কোনো ধরনের চাল নিতে পারেন, যেগুলো মানুষেরা চাবাইতে পারবে। আবার নষ্ট চাল অনেক সময় কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় পানি পড়ার কারণে, এগুলো মানে ছাতায় মানে নষ্ট হয়ে যায় এবং এগুলো খুব খারাপ দুর্গন্ধ হয়। এগুলো আপনারা দিবেন না। ভালো চাল যেগুলো সবাই চাবাইতে পারবে সেগুলো আপনি দিবেন।
দেওয়ার পর এই এই চালগুলোর মধ্যে উযু করে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে আমি এখন যে আয়াতগুলো পড়ব সেগুলো আপনি সহি শুদ্ধভাবে আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই যদি পারেন আরও সহি শুদ্ধভাবে পাঠ করে সেই চালের মাঝে ফু বা দম করবেন। চালের মাঝে ফু বা দম করে একবার বা 3 বার পড়বেন। আমি যে ওটা পড়বো 3 বার পরে এরপরে আপনি চালের মাঝে ফু বা দম করবেন। করার পরে কি করবেন, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ আছে 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করে নেবেন সেই চালের মাঝে। প্রিয় দর্শক, এখন আসুন আমরা দেখে নেই যে সেই আয়াতটি কি। সেই আয়াতটি এখন আমি পাঠ করতেছি, আপনারা শিখে নেবেন। প্রিয় দর্শক, এরপরে কি করবেন আমি আরেকটা পরে বলতেছি। এরপরে আমি আর একটা জিনিস বলিনি, যে চালগুলো যখন পরে নেবেন, পড়ার পরে আপনি যাদেরকে সন্দেহ হয় তাদেরকে দিবেন অল্প অল্প করে, নাও এগুলো চাবাও, এগুলো চাবাও। মুখে নিয়ে যখন চাবাবে, চাবানোর পর সবাই চাবাইতে পারবে, কিন্তু যে চুরি করেছে সে চাবাইতে পারবে না, তার মুখের মধ্যে এটা শক্ত হয়ে থাকবে। মুখের মধ্যে কি হবে, মানে শক্ত হয়ে থাকবে, আর বাকিগুলোর একবারে কি হবে অবস্থা তো বুঝতেই পারছেন। মুখের মধ্যে চাল যদি হয় তাহলে একটা এই কাগজের মধ্যে আপনি সবার বলবেন, চাবানোর পরে বলবেন ঠিক আছে সবাই এখানে রাখো। সবাই যখন রাখবে দেখবেন সবারগুলো একবার ফিনিশ হয়ে গেছে, বুঝছে, এগুলো পাখির লেদার মতো। আর যে চুরি করেছে তারটা কিরকম হবে, তারটা একবার জ্বর থাকবে, খুদ অর্থাৎ চাল যে ছোট হলে যেরকম দেখা যায় চাবাইতে পারবে, চাল বড়গুলো ছোট হবে কিন্তু এগুলোর মধ্যে কোনো রস থাকবে না, ঠিক আছে, পানি থাকবে না, এই শুকনো হয়ে থাকবে। এরপরে আপনি বুঝে নেবেন যে সেই চুরি করেছে, এরপর তাকে শক্তভাবে পাকড়াও করবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আপনারা ভিডিওর মাঝে একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করবেন, আপনার অনুমতি হয়ে যাবে। আর কমেন্টস আমাকে জানাবেন যে আপনি আমল করতেছেন, আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে সব স্থানের মধ্যে সফলতা অর্জন করতে পারেন, সব জায়গায় যেন সঠিক ফলাফল পাইতে পারেন, এই জন্য আপনার জন্য দোয়া করব। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা সেই আয়াতটা একটু পড়ে নিই, আপনারা সেখান থেকে দেখে দেখে শিখে নেবেন। আর নিয়ম তো সম্পূর্ণ আমি কিভাবে করবেন সব তো নিয়ম বলেই দিলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ ألا يسجدوا لله الذي يخرج الخبي في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم। এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদিও বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকি, এরপরে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।